বাংলাদেশ কি শেষ পর্যন্ত ইরান বিরোধী একটি সামরিক জোটে যোগ দিল? সৌদি আরবের নেতৃত্বে লোহিত সাগরে তৈরি হয়েছে নতুন প্রতিরক্ষা বলয়। সেখানে বাংলাদেশের নাম সামনে আসতেই উঠেছে ভয়ঙ্কর প্রশ্ন। ইয়েমেনি যোদ্ধাদের দমনের নামে কি ঢাকা এবার সৌদি ইরান প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ছে? এই সিদ্ধান্তের মূল্য কি দিতে হবে বাংলাদেশের পররাষ্ট্র নীতি, অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তাকে? দর্শক, পশ্চিম আকাশে তখন কেবল ডুবন্ত সূর্যের লাল আভা মিশে যাচ্ছিল গোধূলির অন্ধকারে। ঠিক সেই মুহূর্তেই ঢাকার কূটনৈতিক পাড়ায় ছড়িয়ে পড়ল এক চাঞ্চল্যকর খবর। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ভেসে আসা একটি ঘোষণাই বদলে দিয়েছে আবহ। বিশ্ব রাজনীতির দাবা খেলায় নতুন এক চালে নড়ে চড়ে বসেছে দক্ষিণ এশিয়ার চিরচেনা মানচিত্র। বাংলাদেশ জড়িয়ে পড়েছে এক নতুন গোলকধাঁধায়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুচর থেকে হাজার মাইল দূরে বসেও প্রবাসীর ঘাম ঝরা টাকার দেশটিতে এখন আলোচনার ঝড়। প্রশ্ন উঠেছে একটাই, তবে কি নিরপেক্ষতার সোনালী চাদর ছুঁড়ে ফেলে দীর্ঘদিনের নীতি বদলাচ্ছে বাংলাদেশ? রিয়াদে অনুষ্ঠিত সেই গোপন বা প্রকাশ্য বৈঠকে অংশ নিয়েছিল ৪৩টি দেশের প্রতিনিধিরা। আর সেখান থেকেই জন্ম নেয় এক নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট। সৌদি আরব, পাকিস্তান আর বাংলাদেশের হাত ধরে গঠিত এই জোটে যুক্ত হয়েছে মোট ১৪টি দেশ। উদ্দেশ্য নাকি লোহিত সাগর আর বাব আল মানদেব প্রণালীর নিরাপত্তা রক্ষা। কিন্তু পর্দার আড়ালের আসল চিত্রটা কি এতই সহজ সরল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় শক্তির অদৃশ্য ইশারা? ইতিহাস সাক্ষী, বাংলাদেশ জন্মলগ্ন থেকেই ছিল জোট নিরপেক্ষ বা নন অ্যালাইন্ড নীতির একনিষ্ঠ অনুসারী। জাতির জনক থেকে শুরু করে পরবর্তী প্রতিটি সরকারই এই কূটনীতি বজায় রেখেছিল। কিন্তু নতুন এই প্রতিরক্ষা জোটে নাম লেখানোর মাধ্যমে সেই ঐতিহাসিক নীতিতে কি তবে বড় ধরনের ছেদ পড়ল? আন্তর্জাতিক বিশ্লেষকরা তো সেটাই দেখছেন বড় শঙ্কার চোখে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী লোহিত সাগরের জলপথ মুক্ত রাখা এবং ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীদের আগ্রাসন ঠেকানোই এই জোটের মূল লক্ষ্য। কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী মানেই তো তেহরানের অদৃশ্য ছায়া। ইয়েমেনের এই গোষ্ঠীর সঙ্গে ইরানের সম্পর্ক কারো অজানা নয়। তাহলে কি পরোক্ষভাবে হলেও বাংলাদেশ একটি ইরান বিরোধী সামরিক জোটে পা রাখল? এই প্রশ্ন এখন তাড়িয়ে বেড়াচ্ছে দেশের বুদ্ধিজীবী সমাজকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে অবশ্য দ্রুতই দেওয়া হয়েছে সান্ত্বনার বাণী। তারা সাফ জানিয়ে দিয়েছে, ইয়েমেনি যোদ্ধাদের রুখতেই এই সংযুক্তি, কোনো দেশকে আক্রমণ করতে নয়। কিন্তু কূটনীতির জটিল মারপ্যাচ কি আর এত সহজে ঢাকা পড়ে? আন্তর্জাতিক রাজনীতিতে একবার পা বাড়ালে সেখান থেকে বেরিয়ে আসা মুখের কথা নয়। বিশেষজ্ঞরা বলছেন, ইয়েমেনি যোদ্ধাদের দমন কিংবা লোহিত সাগরের নিরাপত্তা নিশ্চিত করার নামে এই জোট আসলে এক দীর্ঘমেয়াদী প্রক্সি যুদ্ধেরই প্রস্তুতি। সৌদি আরব আর ইরানের মধ্যকার যুগ যুগ ধরে চলা শীতল লড়াইয়ে যদি এবার বাংলাদেশ জড়িয়ে পড়ে, তবে তার পরিণতি হতে পারে মারাত্মক। সৌদি তেল ট্যাঙ্কার লক্ষ্য করে ইয়েমেনি যোদ্ধাদের ছোড়া এক একটি ড্রোন যেন পশ্চিম এশিয়ার পুরো আকাশকে করে তুলেছে আরো বেশি বারুদে ভরা। সেই বারুদের স্তূপে বাংলাদেশ যদি কোনো সামরিক পদক্ষেপে সরাসরি জড়িয়ে যায়, তবে তেহরানের রাগ গিয়ে পড়তে পারে ঢাকার ওপর। ইরানের মতো ক্ষুব্ধ আঞ্চলিক শক্তি যদি এই পদক্ষেপে আঘাত হানে, তবে বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের পারদ চড়তে সময় লাগবে না এক মুহূর্ত। শুধু তাই নয়, দেশের ভেতরের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে নতুন এক ভয়ের আবহ। আন্তর্জাতিক কোনো সংঘাতে বাংলাদেশ জড়িয়ে পড়লে সেই অভ্যন্তরীণ সহানুভূতিশীলরা যদি সুযোগ নেয়, তবে সামাল দেওয়া কঠিন হবে বর্তমান প্রশাসনকে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বক্তব্য অনুযায়ী রিয়াদের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ার কথা বলা হলেও সামরিক বাধ্যবাধকতার বিষয়টি রয়ে গেছে ধোঁয়াশাচ্ছন্ন। কৌশলগত সম্পর্কের উষ্ণতা কি শেষ পর্যন্ত দেশকে নিয়ে ফেলবে কোনো অপ্রতিরোধ্য সংঘাতে? এই উত্তরটাই আজ খুঁজে মরছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নীতি নির্ধারকরা। কেস টু কেস পররাষ্ট্র নীতির মারপ্যাচে চলা সরকার কি তবে পা দিচ্ছে এক গভীর খাদের কিনারায়? সময় ফুরিয়ে আসার আগেই ভাবতে হবে এ নিয়ে। কারণ কূটনীতি কোনো বিচ্ছিন্ন সিদ্ধান্তের নাম নয়, এটি একটি রাষ্ট্রের সামগ্রিক গ্র্যান্ড স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির সামান্য ভুলে রক্তের রঙে রঞ্জিত হতে পারে দেশের সুনাম।